হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব। তোমরা অবশ্যই আমাকে অনেক অনেক আগে ভালোবাসা দিয়েছো, আবারও দিও। আর আজকে এমন কি হলো যে আমার আজকে ব্রাইড হাসতেই ভুলে গেছিলো, একটুও হাসছিল না। কেন কেন হাসছিল না আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আজকে হচ্ছে 15ই ডিসেম্বর, আজকে ছিল আমার আজকে একটা ব্রাইড। তো আমি তাই জন্য রেডি হয়ে চলে গেছিলাম ব্রাইডের উদ্দেশ্যে। তো খুব বেশি দূরে ছিল না, একদম আমার বাড়ির কাছাকাছি। আমি টোটো করেই চলে গেছিলাম। তো ওখানে আমি যখন যাচ্ছিলাম তখন আমি দেখো কতটা হাওয়া দিচ্ছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমার কিন্তু একদমই সোয়েটার পরতে বা কিছু পরতে ভালো লাগে না, কারণ আমার ভীষণ মানে এই জিনিসটাকে আমার ভালো লাগে যে এই হাওয়াটাকে আমার খুব পছন্দ, মানে শীতকালটা বিশেষ করে আমার ভীষণ ভীষণ পছন্দ। তো সেই জন্য আমি যথারীতি আমি গায়ে কিছুই লাগাইনি, কিন্তু তারপরেই আমি সর্দি কাশিতে মানে সারা শীতকালই ভুগবো আমি জানি। তো যাই হোক, তবুও সেগুলো ইগনোর করে আমি হাওয়াটাকে ভালো করে নিজের গায়ে লাগিয়ে নিলাম। তো তারপরে গিয়ে আমি প্রথমত ব্রাইডের বাড়ি খুঁজে পাচ্ছিলাম না, অনেক খোঁজার পরে আমি ব্রাইডের বাড়ি খুঁজে পেয়েছি। তারপরে গিয়ে আমি ওখানে নিজে জিনিসগুলো সাজিয়ে নিয়েছি, কিন্তু আমার ব্রাইড তারপরে দেখবে এক্ষুনি একদম লাল টুকটুক করে বসে পড়েছে। কিন্তু আমার ব্রাইড একদমই হাসছিল না, মানে একদমই হাসতেই ভুলে গেছিলো। প্রথম থেকেই আমার ব্রাইডের মুখে একটু হাসি তোমরা দেখতে পারবে না। আমি খুব কষ্ট করে ওকে অনেক হাসিয়ে আমি ওকে অনেক হাসানোর চেষ্টা করেছি। তো এটা আমার জন্য না, একদমই আমার জন্য না। তোমরা হয়তো অনেকেই ভাববে হয়তো মেকআপ ভালো হয়নি বলে ও হাসছে না, কিন্তু একদমই না। ওর খুব 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 পছন্দ হয়েছে মেকআপটা। বাট কিন্তু এখন কি হয় জানো তো, যে মেয়েদের একটা হয় না যে প্রথম একটা অন্য জীবনে তারা পা দেবে, মানে সেই চিন্তাতে বলো যাই বলো, ওর মধ্যে খুব টেনশন কাজ করছিল, ও জড়সড় হয়ে গেছিলো একেবারে। এটা সব মেয়ের সঙ্গেই হয়, ও নতুন কেউ না। তো এটা সব মেয়ের সঙ্গেই হয়। কিন্তু আমার ব্রাইডকে খুব সুন্দর লাগছিল, কাছ থেকে তো আরও সুন্দর লাগছিল, তাই আমি ওকে জোর জোর করে হাসানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমার ব্রাইডকে আমি সাজিয়ে দিয়েছি। আর বেরোনোর সময় ওদের বাড়িতে একটা জিনিস আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর কাকিমা তো সব কাজের মধ্যেও আমাকে যে মিষ্টি দিয়েছে, সেই মিষ্টির ফুটেজটা আর নেওয়া হয়নি। সব কিছুকে মিষ্টির ফুটেজ আর নেওয়া হয়ে ওঠেনি আর কি, আমি আগেই খেয়ে ফেলেছি। তো যাই হোক, ভুলেই গেছি ফটো তুলতে, সবসময় হয় না আর কি। তো যাই হোক, তারপরে বেরানোর সময় আমি যা দেখেছি তোমাদেরকেও দেখাবো। আমি দেখেছি, আমার মনটা যেন একেবারে শান্ত হয়ে, মানে কি বলবো, খুব ভালো লেগেছে আমার একটা জিনিস দেখে। ওদের বাড়ি থেকে বেরোনোর সময় ওখানে আমি দেখেছি এক লাড্ডু গোপালকে। তো একজনই লাড্ডু গোপাল ওদের বাড়িতে আর কি দিয়ে গেছে, মেবি বা ওকে গিফট করে গেছে, আমি জানি না। তো আমার ভীষণ ভালো লেগেছে। ওদের এই মন্দিরের মধ্যেই আমি ওর ফটোটা নিয়েছি আর কি, ভিডিওটা, যেখানে ও ঘুরে পুরো দেখালো। আর ওর ফ্লাওয়ার বানটা দেখা যাচ্ছে না, ওটা পুরো কিন্তু গোলাপ ফুলের বান ছিল। আর ব্রাইড তো মানে ফ্লাওয়ার অর্ডার করতেই ভুলে গেছিলো। আমি যাওয়ার পরে যখন আমি বললাম দেন তখন কিন্তু ও ফ্লাওয়ার বান মানে ফ্লাওয়ারটা নিয়ে এসছে। তো ওই দেখো লাড্ডু গোপাল বসে আছে, কি মিষ্টি দেখতে না, মুখটা দেখো কি মিষ্টি, যে কি বলবো। আমার তো একটুখানি নিতে ইচ্ছা করছিল, কিন্তু যাই হোক, ঠাকুরের মন্দির থেকে নেওয়া যায় না। আর ওখানে মনসা মন্দিরও ছিল ওদের আর কি, যেটা বছরের পুজো হয়। তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। একটা কর্তব্য তো নেভানো হয়ে গেছে, কিন্তু আরেকটা কর্তব্য আমার জন্য ছিল, যেটা হচ্ছে মায়ের কর্তব্য। তো আমার মেয়ে আজকে ছুটির দিন বলে অপেক্ষায় বসেছিল মা কখন আসবে। তো আমি বাড়িতে এসে আগে ঝটপট করে মেয়েকে নিয়ে চলে গেছি। চলো, অনেক দিন ধরেই বলছিল বুক ফেয়ারে যাবে, তো আমাদের চুঁচুড়াতে শুরু হয়ে গেছে বুক ফেয়ার। তো যারা যারা যাওনি অবশ্যই ঘুরে এসো, ভীষণ ভীষণ ভালো ভালো বই এসেছে। আর ওখানে দেখো বিভিন্ন সবার আঁকার আর কি গুলো তোমরা কিনতে পারো যারা কিনতে চাও। তো আমার মেয়ে একটা বই কিনে নিয়েছে। আমার মেয়ে অনেক দিন ধরেই বলছিল বই কিনবে বই কিনবে, প্রত্যেকবার গিয়ে ও একটা করে বই কেনে। তো এইবারও ও একটা বই কিনে নিয়েছে, আমিও একটু ঘুরে দেখলাম। তো আমার নেওয়ার মতন কিছু ছিল না। তো আজকের জন্য এইটুখানি, টাটা, তোমরা সবাই ভালো থেকো।